আসসালামু আলাইকুম। আমরা আজকে পড়ব তৃতীয় শ্রেণীর ইউনিট 1-এর লেসন 7। তো লেসন 7-এ কী দেওয়া আছে দেখো, ইন্ট্রোডিউসিং মাইসেলফ। আচ্ছা, ইন্ট্রোডিউসিং মাইসেলফটা আমরা একটু পড়ি। মানে হচ্ছে নিজের সঙ্গে পরিচয়। হ্যালো, হ্যালো মানে হচ্ছে ওয়ে, আই এম জেরিন, আমি জেরিন। আই এম 8 ইয়ার্স ওল্ড, আমার বয়স 8 বছর। জেরিনের বয়স কত? 8 বছর। আই এম ইন ক্লাস 3, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি অ্যাট মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর, আমি আমার পরিবারের সাথে বাস করি মোহনপুরে। তো তোমাদের রিডিংটা আবার পড়িয়ে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। হ্যালো, আই এম জেরিন, হ্যাঁ আমি জেরিন। আই এম 8 ইয়ার্স ওল্ড, আমার বয়স 8 বছর। আই এম ইন ক্লাস 3, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি অ্যাট মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, আমি মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। আই লিভ উইথ মাই ফ্যামিলি ইন মোহনপুর, আমি আমার পরিবারের সাথে মোহনপুরে বাস করি। এই হচ্ছে জেরিনের পরিচয়। তো আমরা দেখি নিচে কী দেওয়া আছে। নিচে দেওয়া আছে 4টা কোয়েশ্চেন দেওয়া আছে। তো আমরা এখন এই কোয়েশ্চেনগুলো সলভ করি। তো প্রথমে দেখো দেওয়া আছে পেয়ার ওয়ার্ক, মানে এই কাজটা করো জোড়ায় জোড়ায়, জোড়ায় করো। আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন, প্রশ্নটা জিজ্ঞেস করো এবং নিজেরা উত্তর দাও। লুক অ্যাট দ্য ইনফরমেশন ইন অ্যাক্টিভিটি এ, মানে উপরে যে প্যাসেজটা আছে ওইখানে যে তথ্য দেওয়া আছে তার আলোকে এই প্রশ্নটাকে উত্তর দিতে বলছে। তো প্রথমে দেওয়া আছে 1 নম্বরে, হোয়াট ইজ দ্য গার্লস নেম। তো এই মেয়েটার নাম কি ছিল? এখানে লেখছে হ্যালো, আই এম জেরিন। তো মেয়েটার নাম কি? জেরিন। তোমরা লেখবা হয়েছে প্রশ্ন দেখে দেখে, তোমাদের আমি বলে দিই। দ্য গার্লস নেম ইজ জেরিন, এখান থেকে এতটুকু লিখবা, দ্য গার্লস নেম ইজ জেরিন। এখন 2 নম্বর দেওয়া আছে হাউ ওল্ড শি, তার বয়স কত। লিখবা শি ইজ 8 ইয়ার্স ওল্ড, তার বয়স 8 বছর। আচ্ছা দেখি তার বয়সটা কত। এই যে দেখো, আই এম 8 ইয়ার্স ওল্ড, তাহলে তার বয়স কত? 8 বছর। তোমরা লিখবা শি ইজ 8 ইয়ার্স ওল্ড। আচ্ছা এখন দেখি আরেকটা প্রশ্ন কি আছে। 3 নম্বরে দেওয়া আছে হোয়ার ডাজ শি লিভ, সে কোথায় বাস করে। শি লিভ ইন মোহনপুর, সে কোথায় থাকে? শি লিভ ইন মোহনপুর। আচ্ছা, হোয়াট ক্লাস ইজ শি ইন, সে কোন শ্রেণীতে পড়ে। শি ইজ ইন ক্লাস 3, উত্তর হবে কি হোয়াট ক্লাস ইজ শি ইন, শি রিড ইন ক্লাস 3। আচ্ছা, সে তৃতীয় শ্রেণীতে পড়ে আছে। এখানে আবার দেওয়া আছে দেখো একটা সি নম্বরে দেওয়া আছে কমপ্লিট দ্য টেবিল উইথ দ্য ইনফরমেশন অফ জেরিন ফ্রম অ্যাক্টিভিটি। এখানে একটা টেবিল দেওয়া আছে, এটা তোমাকে পরিপূর্ণ করতে বলছে। ওই জেরিনের অ্যাক্টিভিটি মানে হচ্ছে কার্যকলাপ, জেরিনের কার্যকলাপ নিয়ে। তো নেম কি? নেম হচ্ছে জেরিন। আমরা একটু লিখে দেওয়ার চেষ্টা করি। নেম হচ্ছে কি? জেরিন। সরি, নেম কি দেখো তোমাদের একটু দেখিয়ে দিই। নেম হচ্ছে জেরিন। তোমরা জেরিন বানানটা একটু লেখি। দেখো, নেম হচ্ছে জেরিন, JERIN, জেরিন। আচ্ছা, এজ কত? 8 ইয়ার্স ওল্ড, 8 ইয়ার্স ওল্ড। তারপর 3 নম্বর কি? ক্লাস 3, THREE। তারপর স্কুল নেম কি? মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। এত বড়টা হয়তো লিখতে পারবো না। মোহনপুর, তোমরা একটু দয়া করে পুরোটা লিখবা। তো আমি একটু মোহনপুরটাই লিখে দিলাম, মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। আচ্ছা, এরপর আমরা একটু নিচে যাই। হলো আমাদের 15 নম্বর পৃষ্ঠা শেষ। আবার আচ্ছা, ইউনিট 1 লেসন 7। আবার এখানে কি দেওয়া আছে দেখো, এখানে আবার দেওয়া আছে লেটস প্র্যাকটিস, চলো অনুশীলন করি। 1 নম্বর দেওয়া আছে ইউজ দ্য কারেক্ট ওয়ার্ডস, মানে সঠিক শব্দ ব্যবহার করো। ফ্রম দ্য বক্স, এই বক্সটা থেকে। মেক দ্য টেক্সট, এখানে মিনিংফুল মানে কি একটা অর্থ বানাও, যেটা মানে কি একটা সংগতিপূর্ণ একটা শব্দ, যেটার মানে আছে। তো আচ্ছা, এখানে লিখে আমরা কি আছে। প্রথমে দেখো, এখানে উপরে দেওয়া আছে স্কুল, ক্লাস, ফ্যামিলি, লিভস। এই 4টা দেওয়া আছে, এই 4টা ঠিকভাবে বসাতে হবে। তো দেখো প্রথমটা কি হবে, দ্য গার্লস নেম ইজ জেরিন, শি ইজ ইন ক্লাস 3। কি হবে? শি ইজ ইন ক্লাস 3, এটা হচ্ছে 1 নাম্বার। আচ্ছা, আমি একটু 1 2 দিয়ে তোমাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে কি 1 নাম্বার। আচ্ছা, হার ড্যাশ ইজ মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। হার কি হতে পারে বলো? হার ড্যাশ ইজ মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। হার কি হবে? হার স্কুল ইজ মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। আচ্ছা, শি ড্যাশ ইন মোহনপুর, শি লিভস ইন
she lives in Mohanpur. She lives with her family. তো তোমরা দেখো, আবার তোমাদের পড়িয়ে দিচ্ছি। এখানে আমি 1 2 3 4 নাম্বার দিয়ে দিচ্ছি, তোমরা দেখো। দ্য গার্লস নেম ইজ জেরিন, শি ইজ ইন ক্লাস 3, হার ড্যাশ ইজ হার স্কুল ইজ মোহনপুর গভর্নমেন্ট প্রাইমারি স্কুল। শি লিভস ইন মোহনপুর, শি লিভস উইথ হার ফ্যামিলি। আচ্ছা, তো আবার এখানে আবার একটা কমপ্লিট দ্য টেবিল দেওয়া আছে উইথ ইউর ইনফরমেশন। কমপ্লিট দ্য টেবিল উইথ ইউর মানে তোমার ইনফরমেশন দিয়ে দিবা। যেমন ধরো তোমার নাম, তোমার বয়স, তোমার স্কুল, তোমার ক্লাস, তুমি কোন শ্রেণীতে পড়ো, তোমার স্কুল। তো আমি এখানে তোমাদের বলে দিই। ধরো তোমার নাম হচ্ছে আফিয়া, নেম লিখবা নেম আফিয়া, এজ লিখবা 8 years old, ক্লাস লিখবা 3, THR3, স্কুল নেম দিবা আদর্শ স্কুল। কী দিবা? আদর্শ স্কুল। এটা হচ্ছে তোমার যে যেখানে থাকো তার নাম ঠিকানা দিয়ে লিখবা। আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।